জ্যোতি ওই কপি ওই পতিত 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 জাতি দিয়া সবার ঘরে ঘরে বলি যেচে সে হরি রাম দিল বলি যেচে সে হরি রাম দিল যে ব্রাহ্মণ চন্ডাল নামানিল ও যে জাতির বিচার না করিল
ওজে না চাহিতে নাম বিলাল যায় জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল ওজে আমার গৌর হরি বলি হরি মানুষের দরজায় মানুষের বেশি ভগবান দিয়ে দেয় যে ভগবান ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি যে ভগবানকে ভালোবাসেনি সে যখন ভগবানের নামটা গ্রহণ করলো তার অন্তরে কোনো ভক্তি না রেখে সে গ্রহণ করলো আর যে ভগবানকে ভালোবেসেছে সে যখন ভগবানের নামটা গ্রহণ করলো অন্তরে ভক্তি রেখেই গ্রহণ করলো আসতে মুরারি গুপ্ত যুগের হনুমান মহাপ্রভুকে প্রশ্ন করেছিল প্রভু ঠিক কত লক্ষ মালা জপ করলে গোবিন্দ পাওয়া যায় মহাপ্রভু উত্তর দিয়েছিল কৃষ্ণ পাওয়া যায় আকুলতায় কৃষ্ণ পাওয়া যায় ব্যাকুলতায় কৃষ্ণ পাওয়া যায় চোখের জলে হ্যাঁ তুমি হিসেব করে গাঁট গনে কর গনে ভগবান লাভ করতে পারবে না তুমি ব্যর্থ হবে মনে রাখবে আপনি জগতে যাই কিছু করুন না কেন যেভাবে চলুন না কেন যেদিন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন না আপনাকে সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে হ্যাঁ আমি কদিন আগে এই বিগত 3 দিন আগে ফেসবুকে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো একটা ছোট্ট মেয়ের একটা কঠিন অসুখ হয়েছে আর সেই অসুখটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা ইঞ্জেকশনের একটা ওষুধের দরকার আর সেই ওষুধটা তার দেহে ইঞ্জেকশনের আকারে শরীরে প্রবেশ করাতে হবে তো তার পরিবার ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে যে ওই ইঞ্জেকশনটার ওষুধটার দাম নাকি 16 কোটি টাকা তা ভারতবর্ষের মানুষের কাছে গিয়ে তারা অনুরোধ জানিয়েছে যে ওই একটা QR কোড দেওয়া আছে বলছে আপনারা ওটার মধ্যে দিয়ে 1 টাকা 1 টাকা 1 টাকা করে সাহায্য করলে তাহলে আমাদের ছোট শিশুটা প্রাণে বেঁচে যায় আসলে আশ্চর্য কি জানেন আশ্চর্য এখানে নয় 16 কোটি টাকার ওষুধ দিলে হয়তো মেয়েটা বেঁচে যাবে হয়তো তার পরিবারবর্গ তাকে চেষ্টা করবে বাঁচাবার জন্য বা যারা এটা ভারতবর্ষের মানুষ যারা এই পোস্টটা দেখতে পাচ্ছে তারা দেখে হয়তো তার জন্য সাহায্যও করবে কিন্তু এই অসুখটা সেরে গেলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে আমরা প্রত্যেকটা ভারতবাসী আমরা প্রত্যেকটা জগৎ জীব আমাদের জীবনে সবথেকে একটা বড় অসুখ আছে যে অসুখটার নাম হচ্ছে ভবরোগ যেখান থেকে আমরা চাইলেও কষ্ট করে বেরোতে পারবো না এমনই একটা রোগ না এটা দেওয়ার সময় সংসারে দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন জানিস তো নরেন যখন ছোট্ট শিশুটা জন্ম হয় না জন্ম হওয়ার পরে 3 বার কাঁদে 3 বার কাঁদে 3 বার কেন কাঁদে রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন 3 বার কাঁদে কেন জানিস বলে এ কাহা এ কাহা এ কাহা আমি কোথায় এলাম গর্ভে ছিলাম যোগে ছিলাম ঘুমে পড়ে খেলাম মাটি দাত্রীতে কাটিল নারী মায়ার বেড়ি কিসে কাটি দাত্রী নারী কেটে আলাদা করে দিয়েছে দেহটা আস্তে শুধু ওই রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে একটুখানি ঘুরে বেলায় একটু ফুচকা খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লে হবে না জীবনের মূল্যায়ন করতে শিখতে হবে তো হ্যাঁ মনে রাখবেন মন্দিরটা মন্দিরের জায়গাতেই থেকে যাবে আজকে যে কমিটি আছে কালকে সে কমিটি হয়তো থাকবে না কিন্তু মন্দিরটা থাকবে আগামী বছরে আবার উৎসব হবে আবার আরো ভালো ভালো কীর্তনীয়ারা আসবে আবার খিচুড়ি পাবেন কিন্তু মনে রাখবেন জীবনের মূল্যবোধ যদি একবার হারিয়ে যায় না আর কিন্তু ফিরে পাবেন মানুষ যদি একবার অসৎ পথে চলে যায় সৎ পথে ঘুরে আসা খুব কঠিন আছে তাই জীবনে কোনোদিন যত কষ্ট হোক
অসৎ হবেন না। যদি একবার অসতের হাত ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমরা কহিছে শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। আম গাছটা বলছে, মাকাল ফলের গাছকে, তুমিও গাছ আমিও গাছ, তুমিও ফল দাও আমিও ফল দিই। তফাৎ কি? মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্য ভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ তোমাকে গ্রহণ করেনি, আমাকে গ্রহণ করেছে। তাই তো আমি ঘোড়া হয়েও 200 টাকা কিলো। ঘোড়া মানে আমি ল্যাংড়ার কথা বলছি। ল্যাংড়া ল্যাংড়া মানে তো ঘোড়াই হলো নাকি? ঘোড়া আম 200 টাকা কিলো। তো মানুষ তো রুচি এনেছে। তা মানুষ যদি রুচি আনে, সেই রুচির বশে এত মূল্যবোধ বেড়েছে। তাই জীবনে যদি মূল্যবোধের বিচার করতে চান, আপনাকে সহজ হয়ে যেতে হবে। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, তুমি সহজ হলেই পাবে ঠিকানা। তোমাকে সহজ হয়ে যেতে হবে, তোমাকে সরল হতে হবে। তুমি, আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, মনে রাখবে তুমি একদিনকে অনেক বড় জায়গায় যাবে, আমি আশীর্বাদ করে গেলাম। শোনো, তুমি কপালে তিলক দিয়েছ, গলায় মালা দিয়েছ, ভগবানের নাম স্মরণ করো, একাদশীর দিন তোমার গান নেই, ছুটি, তুমি বাড়ির দোতলার বারান্দায় ঘুরে ঘুরে মালা জপ করছো। আর এমন সময় তুমি দেখছো গ্রামের কিছু মায়েরা এসে তোমার বাড়ির জলের কল থেকে তারা জল নিয়ে ঘরে ফিরে যায়। তুমি কাউকে কিছু না বলে সকলের অলক্ষ্যে গিয়ে জলের কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো বাবা, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে। তাই মালা তিলক তোমাকে রক্ষা করতে পারবে না। তাই সবার আগে না কর্মটা ভালো করবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাও, গয়া যাও, কাশি যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও। তুমি নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজি কিনেই খাবে, নবদ্বীপ কেন গেছো? উস্তি বাজারে কিনে খাও। হ্যাঁ, নবদ্বীপ আমিষ খাওয়ার জায়গা হলো। ধামে গিয়ে মানুষে আমিষ খায়, তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তাই সবাইকে বলবো, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যে কতটুকু সময়ই থাকবেন, 1 ঘন্টা থাকুন, চাই 2 ঘন্টা থাকুন, চাই শেষ পর্যন্ত থাকুন, জীবনকে এমনভাবে গড়ে তুলবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনকে এমনভাবে তৈরি করতে হয়, যেদিনকে তুমি যেদিন চলে যাবে পৃথিবীর থেকে, তোমার চলে যাওয়াটা দেখে সকলে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে। সেদিন তুমি বুঝবে জীবন আমার সঠিক করে বসে হচ্ছে। আমাদের জীবনে চাওয়া পাওয়া কোনোদিন ফুরবে না, আমাদের জীবনের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরবে না। তাই আকাঙ্ক্ষার আগুনটাকে নেভাতে গেলে সবার আগে নিজেকে একটু আকাঙ্ক্ষা থেকে দূরে সরে আসতে হবে। আসতে কথা না। এই যে আজকে ইউটিউবে ছেলেগুলো সব এসেছে ভিডিও করার জন্য, আমাকে কমিটি দাদা ভাই একজন গিয়ে বললো, দাদা ওরা সকলে ছুটে এসেছে ভিডিও রেকর্ডিং করবে, তো আমাদের একটা আর্জি আছে। আমি বলুন, মানে আমাদের আর্জি, আমাদের মন্দিরে রাধা গোবিন্দের সেবায় ওরা যেন কিছু একটু দেয়। আমি বললাম আপনারা আলোচনা করুন, আলোচনা করে একটা সিদ্ধান্ত করে ওদেরকে জানান, ওরা সাধ্য মতো দেবে। তারপর আলোচনা হয়েছে, ওরা দিয়েছে। এখন দেখা গেল আমি যেইখানে কীর্তনে যাচ্ছি, এরা শুধু ছুটে যায় 8-10টা ছেলে। তারপরে একদিনকে চিন্তা করলাম যে এরা যখন ছুটে যাচ্ছে, তাহলে আমার ব্যবসা ভালো হচ্ছে, মানে আমার সঙ্গে এদেরও ভালো হচ্ছে, নাহলে ছুটতে যাবে। মেদিনীপুর থেকে, হাওড়ার থেকে, ওই যে এসছে উত্তর 24 পরগনা, কেন আপনি? তাহলে আমি চিন্তা করলাম, আমি যদি এই ব্যবসাটা আমার হাতে নেই, তাহলে আমার আরেকটু প্রফিট ভালো হবে। মানে কমিটি তো যা দিচ্ছে দিচ্ছেই, 40-50 হাজার নিয়েই যাচ্ছি কমিটি পকেট কেটে। তাহলে যদি ক্যামেরা একটা কিনতে পারি, তাহলে আর আমাকে ধরে কে? আমি এই চিন্তা করে কি করলাম, হঠাৎ করে একটা ক্যামেরা কিনে লোক একটা রাখলাম, আসর থেকে ঘোষণা দিয়ে দিলাম, আমার কীর্তন ভিডিও করা যাবে না।